হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, সেই সূর্যের আলোকিতে আজ সোনার বাংলা আমার আলোকিত। এই আলোর মুখ আপনারা যারা দেখিয়েছেন, যারা পাশে ছিলেন, যারা মাঠে ছিলেন, ময়দানে ছিলেন এবং বিভিন্নভাবে সহায়তা করেছেন এবং আজ যারা বাংলাদেশে বসবাস করছেন তাদের সকলকে অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে কথা বলবো পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিকভাবে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের এখন কি হবে। বিভিন্ন জনে এই পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে আমার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে, যেমন প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের এখন কি হবে, নিয়োগ প্রক্রিয়াটি কি বাতিল হয়ে যাবে, সত্যিই কি নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাবে, কবে হবে আমাদের চূড়ান্ত সুপারিশ, এমন আরও বেশ কয়েকটি প্রশ্ন আমার কাছে এসেছে। আসলে আমি সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, আমি সকাল থেকেই চেষ্টা করেছি নির্ভরযোগ্য কিছু তথ্য উপাত্ত উপস্থাপন সংগ্রহ করার, কালেক্ট করার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিশ্বস্ত কোনো সূত্রে আমি সেরকম কোনো নির্ভরযোগ্য তথ্য পাইনি যেটা আপনাদের সামনে আমি আসলে ভ্যালিড কোনো ডাটা উপস্থাপন করব। আসলে এই বিষয়ে কেউই কথা বলতে চাচ্ছে না, আর যারা বলতেছে তারাও খুব ভালো বা সিওরিটি দিয়ে কোনো কিছু বলতে পারতেছে না। তাই আজকের এই আলোচনাটি হয়তোবা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। আপনাদের সুবিধার্থে জানিয়ে দিই, ভাই আমিও আপনাদের মতো পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে লেকচারার পদে সুপারিশ পেয়েছি। আপনাদেরকে জানিয়ে দেওয়ার কারণ একটি, আপনারা আজে বাজে কমেন্ট করার আগে অবশ্যই জেনে রাখা ভালো যে আমিও আপনাদের মতো একজন জব প্রত্যাশী। হ্যাঁ, আপনারা জানেন ছাত্রদের মাধ্যমে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে বাংলার মসনদে। আপনারা এও জানেন গত দীর্ঘ দিন ধরে, এক যুগেরও বেশি সময় ধরে একটি দানব বাংলার মসনদে বসে স্বৈর শাসন করতেছিল আপামর জনতা, এবং ছাত্র ও আপামর জনতা মিলে সেই দানবকে বাংলার মসনদ থেকে সরিয়ে দিয়েছে। সেই দানব লেজ গুটিয়ে আজ বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। আপনারা জানেন, আমি সে বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। এটি বাংলার আকাশে এক নতুন দিগন্তের সূচনা, নিঃসন্দেহে জয়ের, উল্লাসের এবং উদযাপন করার। কিন্তু আজ দুঃখের সাথে আমার এটিও বলতে হচ্ছে যে এই যে 22,000 প্রার্থী আমরা আছি চূড়ান্ত সুপারিশের অপেক্ষায়, এই 22,000 প্রার্থী আমাদের জন্য কি আদৌ এটি জয়ের, আনন্দের? আসলে আমাদের জন্য এটি এক পাশে যেমন আনন্দের, জয়ের, উল্লাসের, আরেক দিক দিয়ে বিবেচনা করলে আমাদের জন্য এটি একটু কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ থেমে গেল পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়োগ প্রক্রিয়াটি। থেমে গেল বললে ভুল হয়ে যাবে, কিছুদিনের জন্য থামছে। এটি একটা নির্দিষ্ট সময় পরে দেখবেন যে আবার আমাদের মুখে হাসি ফুটবে, আরও হয়তো বা আমরা উচ্ছ্বসিতভাবে হাসতে পারতাম, উচ্ছ্বসিতভাবে উল্লাস করতে পারতাম, আনন্দ করতে পারতাম যদি শুধুমাত্র আমরা চূড়ান্ত সুপারিশটা পেয়ে যেতাম। কোনো দুর্ভাগ্যক্রমে আমাদের চূড়ান্ত সুপারিশটা হয়নি। তবে যারা ভাবতেছেন তবে কি আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়ে যাবে, দেখেন প্রিয় ভাইয়েরা, আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হবে না। আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াটি আমাদের হবে ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে। এই নিয়োগ প্রক্রিয়াটা হয়তো এখন একটু বিলম্ব হবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কি যেন বলে একটা নির্বাচনী পরিবেশ তৈরি করা, এবং সেই নির্বাচনে আপামর জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে একটি দলকে নির্বাচন করে সেই দলটি ক্ষমতায় আসা এবং নতুন মন্ত্রী পরিষদ গঠন করা, এবং নতুন মন্ত্রী পরিষদ গঠন করার পরেই সম্ভবত আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি, সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। কারণ আপনারা জানেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটি নিয়োগ হয়ে থাকে। যেহেতু এখন মন্ত্রী পরিষদই নেই, তাহলে আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে, আসলে এই তথ্যটি আমি সকাল থেকে বের করার চেষ্টা করতেছিলাম। দুঃখজনকভাবে হলেও সত্য যে আসলে এই বিষয়ে তেমন কেউই কোনো ক্লিয়ার ইনফরমেশন দিতে পারতেছে না। তারপরেও বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করে যতটুকু জানতে পারলাম ততটুকুতে আমার কাছে এখন স্পষ্ট যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে না, এতটুকু বুঝতে পেরেছি। যদিও এটি দুর্বল একটা দলিল, তবে আপনারা একটু অপেক্ষা করেন। হয়তোবা আজ যেহেতু দেশ একটু স্বাভাবিক হওয়ার পথে, দেশ যদি স্বাভাবিক হয়ে যায়, কাল বা পরশুর মধ্যে হয়তোবা আমরা একটি NTRC এর মাধ্যমে কোনো একটি নিউজ পাবো যে আসলেই এই নিয়োগ প্রক্রিয়াটি কি অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারেই সম্পন্ন হওয়া সম্ভব কি না। যদি কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব না হয়, তাহলে আমাদের নিয়োগ প্রক্রিয়াটি নিঃসন্দেহে 3 থেকে 4 মাস পিছিয়ে গেল।
প্রিয় ভাইরা, আপনারা জানেন যে এই গণ আন্দোলন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোটা আন্দোলন ছিল, এই কোটা আন্দোলনে শত শত ছাত্র জীবন দিয়েছেন, সাংবাদিকরা জীবন দিয়েছেন এবং হাজার হাজার মানুষ তাদের রক্ত ঝরিয়েছেন। আজ বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন হাজার হাজার ভাই বোনেরা আমার, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তারা এই দেশের জন্য কত কিছু ত্যাগ করে গেছেন, তারা জীবন দিয়েছেন, তারা রক্ত দিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা কি দিয়েছি? আমরা যতটুকু পেরেছি সশরীরে, যারা পেরেছি আন্দোলনে অংশগ্রহণ করেছি, যারা পারি নাই তারা ফেসবুকে পোস্ট এটা সেটা করে আমরা আন্দোলনে অংশগ্রহণ করার চেষ্টা করেছি। এই আমার ছাত্র ভাইয়েরা দেশের জন্য এত কিছু করে গেল, ভাই আমরা তো একটু কালক্ষেপণ সহ্য করতেই পারি। যেহেতু দেশে এখন এই নিয়োগ সম্পাদন বা এই ধরনের প্রক্রিয়াগুলো বা কাজগুলো সম্পন্ন করার পরিবেশ নাই, সেহেতু আমাদেরকে এই কালক্ষেপণটা বা এই বিলম্বটা মেনে নেওয়া ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো রাস্তা নাই বা দ্বিতীয় কোনো রাস্তা আমরা দেখতেছি না। তবেও যেটি বললাম যে আপনারা একটু অপেক্ষা করেন, হয়তো কাল পরশু আমরা শিওর নিউজ একটি দিয়ে দিতে পারবো যে কবে আদৌ অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে আমাদের যেই নিয়োগ প্রক্রিয়াটি এটি সম্পন্ন করা সম্ভব কি না। যদি সম্ভব হয়ে গেল তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হয়ে গেলে আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো ওয়ে নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমাদের নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হচ্ছে না, আমাদের নিয়োগ প্রক্রিয়াটি থাকবে, হয়তো বা একটু কালক্ষেপণ হবে। আপনারা সকলে ধৈর্য ধরে অপেক্ষা করুন, ধৈর্যের কোনো বিকল্প নেই। আমরা প্রায় 5 বছর অপেক্ষা করেছি, আর কিছুদিন অবশ্যই আমরা অপেক্ষা করতে পারবো। সেই ধৈর্য ধরার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, তাই আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। পরবর্তী আপডেট আমি আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।